এটার মধ্যে পাড়া দিচ্ছে কেডা আবার? ওই যে একটা লোক গেল, লাইনে কোনো সমস্যা নেই। ওইদিকে সুইচটা দেখেন, সুইচটা কি পারাবারি একটা অবস্থা। সুইচের সমস্যা, সুইচের সমস্যা। আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন গণ অধিকারের গাজীপুর মহানগরের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাংবাদিক ভাইরা এবং প্রশাসন ভাইকে অবস্থায় আছে একটা সকল সমাজে বসবাস করি। আপনারা বলবেন সেটাকে সকল সমাজ মানুষকে বলবে প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। জেলা পরিষদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ আসলে আজকে সকল সমাজে এমন হত্যাকাণ্ড কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। এই হত্যাকাণ্ডের দায় প্রশাসন কোনোভাবেই নিতে পারে না। লাইনটা ঠিক করে দেন না। গাজীপুর একটি নৃত্য করে পরিণত হয়েছে, এটি একটি অনুষ্ঠানে পরিণত হয়েছে। আসাম করি সেটা একটি স্বাভাবিক মৃত্যুবরণ করতেন, তার জানাজার নামাজ আজকে আসতাম, কিন্তু একটি হত্যাকাণ্ড হয়েছে প্রকাশ্যে বড় দিয়ে দেশীয় অস্ত্র ব্যবহার করে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। তারপরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কিভাবে দায় না নিয়ে থাকতে পারেন সেটি আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ দেখব। আমি দাবি করছি এই দায় এবং গাজীপুর সংরক্ষিত রাখার দায় এবং সারা দেশ থেকে যে সন্ত্রাসীরা এসে গাজীপুরে বসবাস করছে, আওয়ামী কথিত সন্ত্রাসীরা যেগুলো প্রকাশ্যে গাজীপুরে আশ্রয় নিচ্ছে, এই সম্পূর্ণ দায় হত্যাকাণ্ডের দায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সহ গাজীপুর জেলা পুলিশকে নিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি, অনতিবিলম্বে এই জিএমপি কমিশনের সহ দোষী প্রত্যেকটি অফিসারকে এখান থেকে প্রত্যাহার করুন, অন্যথায় গাজীপুরের মানুষকে নিয়ে আমরা দুর্বল আন্দোলন করে তুলব। মানুষকে অস্বাভাবিক মৃত্যুর মুখোমুখি আমরা হতে দিতে চাই না। আমাদের বিএনপি জামাত ষড়যন্ত্র রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে আছেন, আমরা প্রত্যেকে কমিটি আমাদের স্থানীয় আন্দোলন ষড়যন্ত্র রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন। আমরা কোনোভাবেই গাজীপুরে কোন নিয়োগ ভাই বোনদের মৃত্যু হত্যাকাণ্ডের বরদাস্ত করব না। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমাদের যুব শক্তি এবং আমাদের শ্রমিক লীগের পক্ষ থেকে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের শোক প্রকাশ করছি, তার পরিবারের প্রতি আমাদের সহযোগিতা প্রকাশ করছি এবং এই পরিস্থিতি কোনোভাবে চলতে দিতে আমরা পারি না। গাজীপুরবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের প্রত্যেকের জায়গা থেকে সঞ্চার হন। এবারে বাংলাদেশ চলতে পারে না, গাজীপুর মৃত্যু কমিশনের দিকে থাকতে পারে না। বন্ধুগণ, এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন গাজীপুর মহানগর প্রেসক্লাবের সংগ্রামী সাধারণ সম্পাদক আখতারুজ্জামান। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন যে পত্রিকার সম্পাদনা করছেন, সেই পত্রিকার মালিক মোহাম্মদ রকি ভাজের সাহেব। আসসালামু আলাইকুম। আপনাদেরকে কিছু বলার আসলে ভাষা নেই, কারণ আজকে আখতারুজ্জামান শহীদের প্রতি যে ভালোবাসা আপনারা দেখিয়েছেন
আচ্ছা, 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 আচ্ছা।